আমি দাপারের ঘটনা বলবো না, তিতার ঘটনা বলবো না, মাত্র 70-80 বছর আগে বৃন্দাবনের একটা ঘটনা শোনায়, বাস্তব শুনুন। আমাদের শ্রীধাম বৃন্দাবনে বাবাজি মহারাজ প্রতিদিন হরিকথা বলতেন। ব্রজের তো হরিনাম হরিকথা সেবায় তাদের অর্চনী, তাদের একমাত্র, আর সকল কিছুর তাদের এই নিবেদন। বসে বসে পাঠ শুনতেন। ওখানে এক 18-19 বছরের এক সরল যুবক আসে। সে এত সরল, তার নাম দিয়েছেন ওই আশ্রমের অন্যান্য ভক্তরা ভদু। যারা বোকা সরল হয় তাদের এক একটা নাম পেয়ে যায়, নাম দিয়েছেন ভদু। তো বধূ বলছেন গুরু মহারাজকে, আমার কি কর্ম, আমি তো লেখাপড়া জানি না, মূর্খ গুরুদেব, আমাকে একটা সেবায় লাগান। বললেন ভদু, তুই আর কি করবি, যা এই গরুগুলোকে নিয়ে চড়াবি সারাদিন, সন্ধ্যায় ফিরে আসবি। আর শোন, এই গরু চড়ানোটা ব্রজধামে সাধারণ কাজ নয়, কারণ আজও বলরাম এবং কানাই আজও বৃন্দাবনে গাবি চড়ায়। তোর একটা সুবিধা কি জানিস, তুই এই গাবি চড়াতে চড়াতে কখনো তোর লালাজির সাথে দেখা হয়ে যাবে, তিনিও তো নিত্য গাবি চড়ান। সরল কারা জানেন? সরলের সংজ্ঞা কারা? যা কিছু যারা শুনবে ওই কথাতে দৃঢ় বিশ্বাস আসার নামই হলো সরলতা। ওই যে বলে দিল গুরুদেব, ওই কথায় বর্ষির মতো আটকে গেছে তার বিশ্বাস। সরলতা তাকেই বলে, গুরু যা বলছেন সে কথাই নিজের যুক্তি তর্ক বুদ্ধি বৃত্তি না খাটিয়ে ওটাকেই বিশ্বাস করার নাম হলো সরল। মানুষ তো সবার কথায় বিশ্বাস করে, যায় না? আমরা সরলের কিন্তু সংজ্ঞা দেই, সবার কথায় বিশ্বাস করি, এত সরল হলে চলে? তার মানে যে যা বলে সেই কথাতে বিশ্বাস আসার নাম হলো সরলতা। গুরুদেব বলে দিয়েছেন। আর ও কি করে জানেন? গাবিগুলিকে বৃন্দাবনের বনরণ্যে ছেড়ে দিয়ে অপেক্ষা করে। গুরুদেব যখন বলেছেন তো রাখালিয়া হয়ে তো গোপাল আসেন, ওই দিকেই তাকিয়ে থাকে। ওই বুঝি নন্দালয়ের দিকে তাকিয়ে থাকে, ভান্ডির মনে তাকিয়ে থাকে, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি গোপাল এলো। সন্ধ্যাবেলায় গাবিগুলো নিয়ে আসে আর মনে মনে বলে, কই তুমি এলে কই? গুরুদেবের কথা তো মিথ্যা হতে পারে না। শ্রী গুরুদেব তো বলেছেন তুমি গাবি চড়াতে আসো। আমি সাধন জানি না বলে, মন্ত্র জানি না বলে, আমি খুব বোকা বলে, ভদু বলে, সরল বলে তুমি আমায় দেখা দেবে না? এভাবে প্রতীক্ষা করতে করতে তার নয়নে জল পড়ে। আর খাওয়া না, দাওয়া না, ওই কখনো গুরুদেব যা দেয়, ওই যে প্রসাদ আদি আসে, ওটা ফিরিয়ে নিয়ে যায়। এই ব্যাকুলতা, এই উৎকণ্ঠা। কারণ সরল যারা হয় তারা দেখবেন সংসারের চিন্তা, আয়ের চিন্তা খুব বেশি করে না। কারণ সরলতার ভার ভগবানই নেন। যোগক্ষেম বহম্মহম যোগক্ষেবম বহম্মহম। একমাত্র সরলতাই ভক্তদের, গোবিন্দ এটা গ্রহণ করেন। ওর খাওয়ার চিন্তা নেই, নাওয়া নেই। গাভীগুলোকে বনরণ্যে, বৃন্দাবনের বন অরণ্যে ছেড়ে দিয়ে আর প্রতীক্ষা করতে করতে তীব্র উৎকণ্ঠা, তীব্র ব্যাকুলতা জাগলো, কই তুমি তো এলে না। একদিন সারাদিন বললেন, আজ থেকে আমি জল প্রসাদ খাওয়াই ছেড়ে দেব তুমি যদি না আসো। এই করে 2 দিন মুখে কিছু দেয়নি। গোবিন্দ চিন্তা করলেন, আর নয়, এই জাতীয় অপেক্ষামান সরল ভক্তের কাছে ভগবান চিরদিন সুলভ। সরল ভক্তের নিকটে দাদা বলরাম এবং শ্রী কানাইয়া রাখালিয়া আর সেই মুরলীধারী সাক্ষাৎ প্রকট লীলাতে ওর সামনে এসে হাজির হলেন। আর সেই রূপমাধুর্য দর্শন করেই বললেন, যাকে বলে দিয়েছিলেন গুরুদেব নিশ্চয়ই এই সে গোপাল। এমন রূপ কারো হয়, এমন ভঙ্গিমা কারো হয়, এমন উজ্জ্বল বর্ণ কারো হয়। এই শোনো শোনো, কি তোমার নাম? বলেন, আমার নাম কানাই, এই আমার দাদা বলাই। বলে, হ্যাঁ তোমার কথাই তো গুরুদেব বলেছিল। আচ্ছা, তোমার জ্ঞান নেই, কাণ্ড জ্ঞান নেই, আমাকে এতদিন এইভাবে কাঁদিয়েছো, অপেক্ষা করিয়েছো, কেন এতদিন আসনি? এটাই ভগবান ভালোবাসেন। কেন এতদিন আসনি? গুরুদেব তো মিথ্যা বলেনি। তুমি প্রতিদিন এই ভান্ডির বনে আছো, গোচারণ করতে আসো, আমাকে কেন এই প্রতীক্ষা করালে? গোবিন্দ তখন সরলতায় হাত ধরে বললেন, বড় ভুল হয়ে গেছে, আর হবে না। তবে শোনো, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি গল্প শোনাতে ব্যাসপীঠে বসিনি আপনাদের। এই সরলতার কাছেই, এই প্রতীক্ষামান সরল ভক্তের উৎকণ্ঠার কাছেই ভগবান ধরা দেন। ভগবান বললেন, আজ থেকে আমি তোমার সখা হলাম, প্রতিদিন দেখা হবে, আর তোমাকে কাঁদাবো না, আর তোমাকে অপেক্ষা করাবো না। নিত্যলীলায় দর্শন চলতে লাগলো। একটা কথা বলি,
কুড়ে ঘরে যদি হস্তি প্রবেশ করে না হাতি, সেই ঘর কি আর থাকে? নড়ে চড়ে ভেঙে যায়। ভগবত দর্শনের পরে মানুষের অঙ্গভঙ্গিমা, তার চোখের দৃষ্টি, তার ভাব বদলায়। গুরুদেব দেখতে লাগলেন ভদু তো আগের মতো নাই, ওর দিকে তাকালে এত আকর্ষণ আসে কেন? ওর নয়নের ভাষাটা এরকম হয়ে গেছে কেন? ওকে দেখলে তো আগের মতো মনে হয় না। আচ্ছা, শ্রী গুরুদেবকে আশ্রমের ভান্ডারী যিনি, তিনি বললেন আসলে ভদুর পেছনে কিছু ওইরকম ওর মতো বোকা কিছু ছেলে, ও যা নিয়ে যায় প্রতিদিন প্রসাদ দ্বিগুণ তিনগুণ করে নিয়ে যায়। কাকে খাওয়াই শুনুন তো? গুরুদেব ডেকে বলছে, কিরে ভদু, এত প্রসাদ কাকে দিস? বলে, কেন, আপনিই তো কানাইয়ের কথা বলেছিলেন, দাদা বলাইয়ের কথা বলেছিলেন, তারাই তো ভাগ করে একসাথে খায়, ও তো আমার বন্ধু হয়ে গেছে। গুরুদেব দেখলেন ও মিথ্যা বলতে শেখেনি, ওর চোখের ভাষা কিছু আলাদা। ভদুরে সত্যি কিছু ঘটলো না তো? আচ্ছা, কানাইয়া আসে বলে, হ্যাঁ আপনি বর্ণনা করেন না, তার থেকে সুন্দর সে, আরে তার দিকে চোখ দিলে তো নয়ন ভিড়ানো যায় না। গুরুদেব বুঝতে পারলেন তার চোখের ভাষায়, তার অনুভূতিতে কিছু একটা ঘটেছে। আচ্ছা, কাজ কর না, তুই তোর বন্ধুকে সকাকে আশ্রমে নিয়ে আয় না, কাল দুপুরে এখানে প্রসাদ পাবে, যা নিয়ে আয়। পারবি? বলি, এ আর সহজ কি, বন্ধুকে আনতে পারবো না তোমার এখানে? আমি কথা দিচ্ছি কাল দুপুরে এখানে আনবো আমি। সকালে গিয়ে বলছে, শোনো বন্ধু, শোনো সকা, আজ এই প্রসাদটা যে ভাগ করে খাচ্ছি আমি, তোমাকে খাওয়াচ্ছি, এটাও গুরুদেবের দেওয়া। আর আমি যে এই গরু চড়াতে চড়াতে তোমার দেখা পেয়েছি, এটাও গুরুদেবের কৃপা। আজকে দুপুরে কিন্তু গুরুদেবের আশ্রমে ভিক্ষা পেতে হবে, গুরুদেব বলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে হাতটা ধরে, ভদুর হাতটা ধরে বলছেন গোবিন্দ, কানাইয়া বলছেন, লালাজি বলছেন, সবার কাছে আমি যাই না রে, সবাই আমাকে জানতে পারে না, দেখতে পারে না, তোর মতো সরল কজন বলতো? আমি ওখানে যেতে পারবো না, ওখানে আমার যাওয়া সম্ভব না। দেখুন প্রেম কাকে বলে, অনুরাগ কাকে বলে। তখন কি করেছে জানেন? যে রুটিটা ভাগ দিয়েছিল কানাইকে, ওই রুটিটা কেড়ে নিয়ে বলছেন, গুরুদেবের দেওয়া রুটি খাবে, অথচ তার কাছে তাকে দেখা দিতে পারবে না, এ রুটির ভাগ আমি তোমায় আজ থেকে দেব না। শোনো, যদি গুরুদেবের ইচ্ছা পূর্ণ না করো, আজ থেকে তোমার আমার বন্ধুত্ব খারিজ, আমি আর তোমার দিকে চাইবো না, যাও চলে যাও। ভগবান এই প্রেমটাই চান, এই ভালোবাসাটাই চান। যখন অভিমান করে রুটি কেড়ে নিয়ে অন্যদিকে ফিরে তাকিয়েছে, গোবিন্দ সব সহ্য করতে পারেন, তার কোন প্রিয় ভক্তের কষ্টকে তিনি সহ্য করতে পারেন না। দেখুন, ভগবান স্বতন্ত্র, কিন্তু এক জায়গায় সর্বশক্তিমান ভগবান স্বতন্ত্রতা হারিয়ে ফেলেন, তার স্বতন্ত্রতা থাকে না, তিনি পরতন্ত্র হয়ে যান। তার কাছে ভক্ত যখন ওই দিকে মুখ ফিরে তাকিয়ে আছে, কাঁদছে, গুরুদেবের জন্য এই বৃন্দাবনে ঠাঁই পেলাম, তার প্রসাদ পাচ্ছ, তার জন্য পেলাম, আর তাকে দেখা দেবে না? সঙ্গে সঙ্গে গোপাল সামনে হাত ধরে বলছেন, রাগ করো না, রাগ করো না, এক কাজ করো, আমি ওখানে যেতে পারবো না, শ্রী গুরুদেবকে একা একা এখানে প্রসাদ নিয়ে আসতে বলো, আমি পাবো। কিন্তু তোমার সাথে আমার এই বন্ধুত্ব আমি খারিজ করতে পারবো না। আমি তোমাকে ছেড়ে, একটা কথা বলি, ভগবানকে ছেড়ে ভক্ত থাকতে পারে বটে, কিন্তু ভগবানের সাধ্য নাই ভক্তকে ছেড়ে থাকতে। এটি উনি পারেন না, এটা পারা ওনার পক্ষে সম্ভব নয়। এই জন্য ভগবান এখানে স্বতন্ত্র নন, এখানে পরতন্ত্র। তিনি ভক্তের অধীন হয়ে যান, সবকিছু উপেক্ষা করতে পারেন, ভক্তের ভক্তিকে, সরলতাকে উপেক্ষা ভগবান আজও করতে পারেন না। এই জন্য বললেন, গুরুদেবকে নিয়ে এসো। দৌড়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব ভান্ডির বনে চলুন, কানাই বলায় আপনার জন্য, তবে আপনাকে একা যেতে বলেছে। সুধীবৃন্দ, আজকে শিষ্য গুরুদেবকে ধরে আনছেন গোবিন্দ মিলনের জন্য। গুরুদেবের চোখে জল, আর মনে মনে বলছেন, ওরে গুরুদেবই শিষ্যকে গোবিন্দ রাধারানীর চরণে সমর্পণ করে। আজ ধন্য আমি, তোর মতো শিষ্যের দ্বারাই আমি ভগবানকে পাচ্ছি, আজ গোবিন্দের চরণে আমি যেতে পারছি, ধন্য তুই। যখনই গুরুদেব এসেছেন, গুরুদেবকে আর সাক্ষাৎ দেখতে পান, ওই একই কথা, তোমার মতো সরলতা তোমার গুরুদেবের নাই, তোমাকে স্পর্শ করতে পারো, তোমার করুণাতেই সে আমাকে দেখতে পাবে। ভদুকে স্পর্শের সাথে সাথে কানাই বলাইকে ডেকে প্রসাদ দিলেন, প্রসাদ পেলেন অধরামৃত।
এটা মাত্র 70-80 বছর দাপরের ঘটনায়, 5000 বছর আগের ঘটনা নয়, 70-80 বছরের এই ব্রজেরই ঘটনা। আমি প্রেমের লক্ষণ বলতে গিয়ে ব্রজবাসীদের লক্ষণা প্রেম ভক্তি বলছিলাম। এই সরলতা, এই ব্যাকুলতা, এই উৎকণ্ঠাই হলো প্রেম। ভগবানের জন্য প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া, শ্বাস প্রশ্বাস তাকে পাওয়ার যে ব্যাকুলতা, এটার নামই হলো প্রেম। কবে হবে এটা? বলে যার হয়েছে তার সঙ্গ নিন, যার হয়েছে তার সংস্পর্শে যান, তার ওই বীজাণুটা আপনার মধ্যে প্রবেশ করবে, তখনই অনুভূতি জাগবে। দেখুন, আমাদের হৃদয়ে বাসনা, কামনা, জন্ম জন্মান্তরীণ আবর্জনা, কুসংস্কারে ভরা। ওইখানে ভগবানের পাদ পদ্মকে রাখুন, ওইখানে ভগবানের লীলাকে বিন্দু বিন্দু আকার করে ওখানে সঞ্চিত করতে থাকুন। তবে হৃদয় থেকে বাসনা যাবে, আমিত্ব যাবে, ভোগ প্রবৃত্তি যাবে, আর ওইখানে ভগবানের নিত্য নিরন্তর চরণ লীলা স্মৃতি এটাই জেগে যাবে। হৃদয়ে ভগবানকে গোপন করে রাখার নামই প্রেম। আমি যদি আপনাদের সামনে খুব কাঁদতে থাকি না, আবেগ জানাতে থাকি, অনেকেই বলবেন মঙ্গলজির হৃদয়ে প্রেম আছে, না হলে কি চোখে কৃষ্ণ কথায় জল আসে? অভিনেতারাও তো কেঁদে আসর মাতায়, যাত্রা মঞ্চে, থিয়েটার মঞ্চেও কাঁদানো যায়। কান্নাটাই যে প্রেম এমন ভাবা উচিত নয়। কেউ কাঁদছে, মনে পড়ে কান্নাটাই এমন প্রেম নাই। একবার নবদ্বীপে একজন কীর্তন হলেই লাভ দিত, গড়াগড়ি দিত। কীর্তন যেই চরমে উঠতো, সঙ্গে সঙ্গে ধুলাই গড়াগড়ি দিত, লাভ দিত। সবাই বলতো কি প্রেম রে। কিন্তু গুরুদেব একদিন বলছেন, দেখ আমি খুব লক্ষ্য করেছি, জীব গোস্বামীর সন্দর্ভে বলেছেন, চোখের জলের আগে কিছু লক্ষণ আছে,